আজকে সবার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি হাসান জসিম, আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় যুব সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সহসভাপতি নুরুল আমিন আকিল, আজকের বিশেষ অতিথি লক্ষ্মীপুরের কৃতি সন্তান লক্ষ্মীপুর জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক আমাদের লিটন ভাই, আমাদের মাঝে উপস্থিত নোয়াখালীর কৃষি সন্তান নোয়াখালী জেলা যুব দলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিভাগীয় চট্টগ্রাম বিভাগের কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্জুর আলী সুমন, আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সদস্য আমির ইসলাম তৌহিদ, আমাদের মাঝে উপস্থিত সাবেক উত্তর জেলা যুব দলের আপনাদের আরেক সংগ্রামী নেতা সুলাইমান মঞ্জুর এবং উপস্থিত আজকের সংবর্ধিত সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সহ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক বিন্দু এবং বিভিন্ন উপজেলা পৌরসভার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বিন্দু। আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আজকে আমরা এসেছি এমন একটা পর্যায়ে ক্রান্তিকালে দেশে আপনারা দেখেছেন বাংলাদেশে আপনার যে প্রেক্ষাপটটা মানুষ কখন বমি করে, কখন যখন বদহজম হয়, যখন তার পেটে আর খাদ্য হজম হয় না। আজকে আপনারা দেখেন প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক প্রধান, ওর নাম কি আজিজ, জেনারেল আজিজ, তার দুর্নীতির চিত্র দেখছেন। আর একটা পুলিশ বিভাগের প্রধান এখানে থাকতে পারে অনেক আমাদের গোয়েন্দা সংস্থার লোক, আপনাদেরকেও বলবো আপনারা বিশেষভাবে এই জিনিসগুলো শ্রবণ করবেন। একজন পুলিশ বাহিনীর প্রধান কি সুন্দর দুর্নীতির বিরুদ্ধে কি সুন্দর লাইভ একটা বক্তব্যগুলো দেয় না, মানে টুপি পরার সময় কাউ গায়ে যখন আমাদের ঘামের শ্রমিকের ঘামের আজকে ফকিরের ভিক্ষার ছালে গ্রামের টাকা দিয়ে যখন বেতন নিয়ে আজকে দুর্নীতি করে সারা বাংলাদেশকে আজকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আজকে যারা এই যে কিছু সংখ্যক লোক যারা মুষ্টিমেয়, যারা হচ্ছে বাংলাদেশে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাহী বিভাগের যে যেখানে আছে, আজকে এই লুটেরা আজকে সারা বাংলাদেশকে আজকে আপনার আমার ভোটের অধিকারকে হরণ করে আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা আজকে সারা বাংলাদেশকে পৃথিবীর বিশ্বের কাছে আমাদেরকে এক নাম্বার দুর্নীতিবাজ হিসেবে আজকে পরিস্থিতি করিয়েছেন। বন্ধুরা আমার, আজকে আমার সন্তান আপনার সন্তান কোথায়? এই দেশ আমার আপনার সবার, তাহলে এই দেশে আপনার আজকে যারা আছে 18 কোটি মানুষ সবার বসবাস করতে হবে। আমরা কি মায়ানমারে যেতে পারবো? আমরা কি মালয়েশিয়া যেতে পারবো? আমরা এখানে থাকতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাহী বিভাগ থেকে শুরু করে শ্রমিক মজুর দিন মজুর যারা আছে সবাই আমরা দেশে বসবাস করতে হবে। 55,595 বর্গ কিলোমিটারে বসবাস করতে হবে। তাহলে এই দেশের আমাদের সম্পদকে আজকে তারা মুষ্টিমেয় কিছু লোকজন লুটে ফুটে খায় আজকে কি করেছে দেখেন। বাংলাদেশে এই অবস্থায় আজকে 1,16,00,000 কোটি টাকার লোক ঋণ দিতে হয় বিদেশের কাছে। আমাদের যে ঋণ নিয়েছে, তাহলে মেগা প্রকল্প ঋণের নামে যে মেগা প্রকল্প তারা দুর্নীতি করে তাদের তাদের পেট ভর্তি করেছে, আজকে আমাদের আপনার টাকা দিয়ে সেগুলো আজকে ঋণ শোধ করতে হচ্ছে। বন্ধুরা আমার, সেইগুলোর জন্য আপনার আমার সন্তানকে এদেশে স্বাভাবিক সুস্থ একটা জীবন দেওয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম, বাংলার সংগ্রাম, আজকে আপনারা যে আজকে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন, সেটা পিতা চাই নাই। আমি মনে করি আমাদের সাথে সারা বাংলাদেশের 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। শুধু মুসলিমে কি নাই আমাদের সাথে, কিছু লুটারা। কারণ আমরা লুটাররা আমাদের সাথে রাখবে না, কারণ আমরা লুটারের বিরুদ্ধে কথা বলছি। আমাদের সংগ্রাম কাদের বিরুদ্ধে? লুটারদের বিরুদ্ধে। আমাদের সংগ্রাম হায়নাদের বিরুদ্ধে। যার কারণে আজকে তাদেরকে এই দেশ থেকে মসনদের থেকে বিতাড়িত করতে হবে। বন্ধুরা আমার বক্তব্য অনেকক্ষণ হয়ে গেছে। আমার প্রধান অতিথির বক্তব্য রাখবেন, আমার সময়টুকু ওনাকে দিলাম এবং এই পর্যায়ে আগামী দিনের দেশ নেত্রী বেগম, আজকের এই সভা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। এই সভা থেকে উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব আসাম চৌধুরীর মুক্তি দাবি করছি। এই সভা থেকে সারা বাংলাদেশের যুব সমাজের
যে সারা বাংলাদেশে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করছি। এই সভা থেকে যুবদলের আরেক সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তি দাবি করছে এবং সাইফুল আলম নীরব সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।